তো মুক্ত মঞ্চে আসেন গান গান ঠিকই, কারণ কেননা একটা আধা ঘন্টা বা 40 মিনিটের স্লট করতে গেলে সেখানে অবশ্যই গান বা অন্য ধরনের পারফরমেন্সও রয়েছে। তো তাদের থেকে অনেকের থেকে তুমি বেটার গেয়েছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাতের তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গান শিখিনি কোনোদিন, চিরকাল বাড়িতে ছোট থেকেই আমি গান শুনতে খুব ভালোবাসি। আর বাথরুমে ঢুকে খুব চিচি চিচি গান গাইতাম সবসময়, সময় নষ্ট করতাম না পড়াশোনা করে। তো মা তখন খুব ঝাড়তো আমাকে, কিন্তু এখন আমি মাকে বলতে পারি, দেখেছো তখন চিচি চিচি গান গেয়েছিলাম বলেই তখন ভালো গান গাইতে পারি। তো এটাই হয়েছিল। মা এখনো বসে বোধহয় স্টেজের পিছনে বসে বসে শুনছে আর নিজেই নিজেই হাসছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। পরবর্তী গানে যাওয়া যাক নাকি? পরবর্তী গানে যাব, কিন্তু তার আগে তুমি যে তার আগে আমার একটা প্রশ্ন আছে। আমার ভালো নাম কি কেউ জানে? গৌরী, ঐশানী তো সব জানে। ভালো নাম তুমি জানো? কে জানে বলো। কে বললো? আমি জানি, ধরবো আমি তাকে? এসিপি ঐশানী ঘোষ, কিন্তু হ্যাঁ ভুলে যেও না। আমার ভালো নাম শুভস্মিতা মুখার্জি। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, লজ্জা পেয়ে কোনো লাভ নেই। লজ্জা পেলে আর কালকে প্রশ্ন করতে পারবে না। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি টলিগঞ্জে। তুমি যাবে নাকি? যাবে? হরগুড়ি পাইসোটা নিয়ে যাবো তোমাকে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বয়স কত? কি বলছে? বয়স জেনে কি করবে গো? বিয়ে করেছি? না না, বিয়ে হয়নি এখনো, পাত্রই পাচ্ছি না। বিয়ে কি করবো? হ্যাঁ, ওইদিকে যেগুলো আছে একদম বোকানি ছেলে। এখানে অনেক আছে, আর একটু কাজ করিনি, তারপর আমি খুঁজবো, চাপ নিও না। বলো তুমি কি বলছো, বুঝতে পারছি না, জোরে জোরে বলো। কি বলছো একটু জোরে বলো গো। ঘরে যেমন ভাবে ঝগড়া করো সেরকম একটু চেঁচিয়ে বলো। নাচতে? আমি নাচলে স্টেজটা আজকে আর থাকবে না, ভেঙে যাবে। আমি একদম নাচতে পারি না, বিশ্বাস করুন। যতটুকু নাচ আমি ইউটিউবে দেখে দেখে প্র্যাকটিস করি, তারপরে রিল বানাই। আমি একদম নাচতে পারি না, সত্যি কথা বলছি। গানটা গাইতে পারি। কোনো গান শুনবে তুমি? তোমার পছন্দের গান বলে আমি গেয়ে শোনাবো, সত্যি বলছি। নাচতে বলো না আমাকে। হ্যাঁ, না না, 30-এর বেশি। ডায়লগ বলবো? আগে গানটা গেয়ে তবে ডায়লগ বলবো। ছেলেরা ডায়লগ শুনতে চাইছে, আমি তো শুনেই অবাক। এখানে মহিলারা বলছে গান গান। যাই হোক, আমি পরবর্তী গানটার পরে ডায়লগ বলবো। পরবর্তী গানে যাওয়ার আগে তুমি যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছো, এটা একটা ঐতিহ্যবাহী মঞ্চ, মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির আয়োজিত একটা মঞ্চ। এই মঞ্চে তুমি যখন এসেছো, তোমাকে একটা বিশেষ সম্মানে সম্মানিত করতে চান ওনারা। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি সেই কাজটা সেরে নিতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। আমি এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মকরামপুর রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে গোবিন্দ প্রসাদ রাউত মহাশয়কে। প্লিজ কাম অন দ্য স্টেজ, গোবিন্দ প্রসাদ রাউত। বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় অভিনেত্রীকে, ফুলের স্তবক দিয়ে উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। একটা জোরে হাতের তালি হোক সবাই মিলে। থ্যাংক ইউ। তার সাথে রথযাত্রা উৎসব কমিটির নামাঙ্কিত ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে, এবং তার সাথে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছেন গোবিন্দ প্রসাদ রাউত মহাশয়।